মন্ত্রী, প্রচন্ড শীত পড়েছে না? হুজুর, এটা মাঘ মাস, শীতের দাপট তো একটু থাকবেই হুজুর। মহারাজ, কথায় আছে না, মাঘের শীত বাঘের গায়ে, অর্থাৎ বাঘও এই শীতকে ভয় পায়। শহরে ঢেড়া পিটিয়ে দাও যে যদি কেউ এই শীতের রাত্রে সারা রাত আকণ্ঠ পুকুরে ডুবে থাকতে পারে তাকে 1000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। শুনুন শুনুন মহাশয়রা, মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশ হলো, যদি কেউ এই মাঘ মাসে সারা রাত পুকুরে ডুবে থাকতে পারে তবে তাকে নগদ 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। মহারাজ, আমি ঘোষণা শুনে এসেছি। মহারাজ, আমি রাজি। আপনি এই বয়সে সারা রাত পুকুরে ডুবে থাকবেন? আপনি কি পাগল? না 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 মহারাজ, আমি পাগল নই, পাগল নই। আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে। যদি পুরস্কারের টাকাটা পাই তাহলে তার বিয়ের ব্যবস্থা করতে পারি মহারাজ। ঠিক আছে, চেষ্টা করুন। এই সকলে সাক্ষী রইলেন, এই আমি আকণ্ঠ ডুবে থাকছি। প্রহরী ওর দিকে নজর রাখবে। টাকার দরকারে মানুষকে এমনই পাগল হতে হয়। ভগবান রক্ষা করুন, ভগবান। হুজুর, হুজুর, এবার পুরস্কারের টাকাটা। আচ্ছা ব্রাহ্মণ, এই কনকনে শীতের রাত্রে আপনি কি করে গলা অবধি জলে ডুবেছিলেন? মহারাজ, মহারাজ, আকাশে নক্ষত্র টিপ টিপ করে কেমন জ্বলছে তাই দেখতে দেখতে রাত কেটে গেল। তাহলে তো তুমি পুরস্কারের টাকাটা পাবে না। সে কি মহারাজ, সে কি দোষটা কোথায়? ওই নক্ষত্রটির আলো দিয়েছে বলেই তো তুমি জলে ডুবে থাকতে পেরেছো। হে ভগবান, হে ভগবান, এ কি বিচার! হে ভগবান! নিয়ম অনুসারে ওই সময় আলো বা অগ্নির তাপ নেওয়া নিষেধ, তাই তুমি ঘোষিত পুরস্কার থেকে বঞ্চিত হলে। গোপাল, গোপাল, বাঁচাও ভাই, বাঁচাও ভাই। গোপাল, গোপাল, বলো তো গোপাল, এটা কি রাজার ন্যায় বিচার? গোপাল, গোপাল। শুনলাম সব সভায়। শুনেছি তুমি ন্যায় বিচারে রাজাকে সাহায্য করো, কিন্তু কিন্তু গোপাল, তুমি চুপ করে রইলে কেন? আমি কথা দিচ্ছি, আপনার পুরস্কারের টাকা আপনাকে আমি পাইয়ে দেব। আমায় 2 দিন সময় দিন। মন্ত্রী, আজ গোপাল অনুপস্থিত কেন? পেয়াদা পাঠাও। পাঠাচ্ছে হুজুর। পেয়াদা, গোপালের খোঁজ নিয়ে এসো। জি হুজুর, এক্ষুনি খবর আনছি। গোপাল দাদা কোথায়? গোপাল দাদা! এই যে, কি করছো? রাজা ডেকেছেন, এক্ষুনি চলো। তুমি রাজাকে গিয়ে বলো আমি খিচুড়ি রান্না করছি, রান্না শেষ হলেই তবে যাব। আরে, এইভাবে কি খিচুড়ি রান্না হয়? ও তুই বুঝবি না রে বাবা, যা করছি সবাই গিয়ে সব খুলে বল। কি এই অদ্ভুত কাণ্ড! আমি এক্ষুনি গিয়ে বলছি। যাই যাই, এক্ষুনি যাই। কি হলো? গোপাল কই? মহারাজ বলল খিচুড়ি রান্না শেষ হলে তবেই আসবে।
বাড়ি থেকে কেউ নেই? হুজুর সবাই বাড়িতে আছে, কিন্তু গোপাল দাদা মাঠের মধ্যে লম্বা বাঁশ পুঁতে তার মাথায় চাল ডাল চাপিয়ে তলাতে খড়ের আগুন করেছে। অদ্ভুত কাণ্ড, এইভাবে খিচুড়ি রান্না? চলো তো সবাই গিয়ে দেখি ব্যাপারটা কি। গোপাল, তুমি বাড়ি ছেড়ে মাঠে কেন? হুজুর, কাজ করছি। কি কাজ করছো? আগে রান্না করছি। মাঠের মধ্যে কি রান্না করছো? মহারাজ, খিচুড়ি রান্না হচ্ছে, দেখছেন না? আচ্ছা গোপাল, তুমি কি পাগল হলে? না মহারাজ, মাথা আমার ঠিকই আছে। আরে বাবা, অত উঁচুতে হাড়ি আর নিচে দিচ্ছ খড়ের জাল, এতে কি খিচুড়ি হবে? হবে মহারাজ, ঠিকই হবে। আরে বাপু, তুমি বুঝছো না কেন? এই সামান্য আগুনের আঁচ অত উঁচুতে কি পৌঁছয়? যদি একটা ক্ষুদ্র নক্ষত্রের তাপ আকাশের অত উঁচু থেকে পুকুরের জল গরম করতে পারে, তাহলে এই সামান্য দূর থেকে হাঁড়ির জল ঠিকই গরম হবে। তাতে কি খিচুড়ি হবে? নক্ষত্রের তাপ যদি ব্রাহ্মণের শরীর গরম করতে পারে, তাহলে এই তাপও খিচুড়ি তৈরি করে দেবে মহারাজ। বুঝেছি বুঝেছি, ব্রাহ্মণ নিশ্চয়ই তোমার শরণাপন্ন হয়েছে। ও কথা বলছেন কেন? ও রাজার ন্যায় বিচার চেয়েছে, ওর চাওয়ারটা কি অন্যায়? তুমি কালই ব্রাহ্মণকে নিয়ে রাজসভায় আসবে, আমি ঘোষিত পুরস্কারের টাকা দিয়ে দেব। ধন্য গোপাল, ধন্য তুমি, ধন্য ধন্য।